হ্যালো বন্ধুরা, তো আজকে আরেকটি আনবক্সিং এর যে প্যাকেট আগের দিন দেখিয়েছিলাম, যেটা দুটো প্যাকেট ছিল আমার কাছে, তো এই প্যাকেটটা আজকে আনবক্সিং হবে। দেখতে পাচ্ছেন সৌভিক বাংলা থেকে এসছে, এটা আনবক্সিং করব এবং এর মধ্যে দেখবো যে কি রয়েছে এবং সেই প্রোডাক্ট যেটা রয়েছে এর মধ্যে, যেটা আমি অর্ডার করেছি, আপনারা যদি চান তাহলে সেটা আমাদের কাছ থেকে কিনতে পারেন। তো কি রয়েছে না এর মধ্যে তাহলে বলে দিই আগে। এটার মধ্যে যে প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে থার্মাল প্রিন্টার রয়েছে। তো থার্মাল প্রিন্টার আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন। তার মাধ্যমে আপনারা থার্মাল প্রিন্টার নিতে পারেন। ক্যাশ অন ডেলিভারিতে পাবেন, আর পেমেন্ট দিয়েও হচ্ছে আপনারা মানে প্রিপেড অর্ডারও আপনারা এখান থেকে পাবেন। আর রেপিপে, রেলিপে, পেনিয়ারবাই, আর বাকি রয়নেট এবং হচ্ছে এই সমস্ত রিটেলার এবং ডিস্ট্রিবিউটার আইডি নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা দেওয়া আছে সেখানে। তো চলুন আমি আগে ব্যাক ক্যামেরাটাকে অন করে নিই এবং দেখি যে এর মধ্যে কী প্রোডাক্টটা আছে সেটাকে আমি আগে মানে খুলে দেখাই আপনাদেরকে। তো প্যাকেটটা আজকে আনবক্সিং করবো। আনবক্সিং করার জন্য যেটাকে কেটে নেবো। এখন চারদিকে যে সিল করা আছে দেখে নেবো এর মধ্যে কী রয়েছে। দুটো থার্মাল প্রিন্টার দেখতে পাচ্ছেন বেরিয়ে গেছে। এই দুটো থার্মাল প্রিন্টার এবং এখানে আছে প্রিন্টারের যে বিলটা, সেই বিলটা এখানে আছে, যেটাকে আমি সাইডে রেখে দিই। দেখতে পাচ্ছেন দুটো বর্তমানে দুটো স্টকে নিয়ে রাখছি। পরবর্তীতে আপনারা যখনই বুক করবেন আপনাদেরকে অবশ্যই ডেলিভারি করে দেওয়া হবে, কারণ এটা অ্যাভেলেবেল এখন আছে, কোম্পানির ঘরেতেও আছে এবং আমার যে ডিস্ট্রিবিউটার তার ঘরেতেও আছে। এটা আপনারা ডাইরেক্ট এখান থেকে নিতে পারেন, মানে আমার যে সুপার ডিস্ট্রিবিউটার সেখান থেকেও আমরা মানে ডাইরেক্ট পারচেস করে আপনার বাড়িতে বা আপনার যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে পৌঁছে দেওয়া হবে। তো থার্মাল প্রিন্টারটা কী ধরনের খুলে দেখাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থার্মাল প্রিন্টার, এটা হচ্ছে ব্যাটারি। এটা এইভাবে থাকে, কারণ হচ্ছে এটা টেস্টিং করে তারপর হচ্ছে পাঠানো হয়। আমি যেখান থেকে নিয়েছি সেখান থেকে হচ্ছে টেস্টিং করে এটা আমাকে পাঠিয়েছে, এই জন্য হচ্ছে এটা এইভাবে আসছে। দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে রোল এর সাথে হচ্ছে ফ্রি দিয়েছে আমাকে। এই দুটো রোলকে আমি সাইডে রাখলাম এবং একটা পেনার দিচ্ছে এখন বর্তমানে, মানে আমার যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেখান থেকে দিচ্ছে। এটা কোম্পানির তরফ থেকে না। এটাকে আমি সাইডে রেখে দিলাম, এটাকেও সাইডে রেখে দিলাম। এরপর দেখবো এটাকে লাগিয়ে কাজ করে কিনা। তো ব্যাটারিটা লাগিয়ে দিয়ে দেখা যাক, চালু করে। ব্যাটারি লাগিয়ে দিচ্ছি এবং অন করে দেখবো। দেখতে পাচ্ছেন চালু হয়ে গেছে। এরপর এটাকে হচ্ছে প্রিন্ট দেবো, প্রিন্ট দিয়ে দেখবো। আমি আজকে একটা ট্রানজ্যাকশান করেছিলাম যেখানে পেনিয়ারবাই থেকে, তো পেনিয়ারবাই থেকে আমি সেই ট্রানজ্যাকশানটায় দেখবো যে প্রিন্ট আউট এটার থেকে আসে কিনা। আচ্ছা, তার আগে হচ্ছে এটাকে আগে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার জন্য ব্লুটুথে যেতে হবে। তো ব্লুটুথে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছি নতুন ডিভাইস এখান থেকে শো করবে। তো সেখান থেকে এর যে ডিভাইসটা এটার নাম্বার হচ্ছে 00700। এই ধরনের প্রিন্টার, এই যে প্রিন্টার এটা শো করছে, প্রিন্টার এটা দিয়ে দিলাম। প্রিন্টারের ছবি দেওয়া আছে, এটা প্রিন্টার পেয়ার করতে বলছে। 700 পেয়ার হয়ে যাচ্ছে। তো 700 এটা পেয়ার হয়ে গেছে, কানেক্ট হয়ে গেছে। এরপরে সিম্পল আর কোনো কিছু এখান থেকে করতে হবে না। এরপরে যেতে হবে হচ্ছে ডাইরেক্ট যে পোর্টালে হচ্ছে আপনারা ট্রানজ্যাকশান করবেন। আমি ধরলাম এটা পেনিয়ারবাই থেকে দেখছি, আপনারা যে কোনো পোর্টাল থেকে একটা ট্রানজ্যাকশান দিতে পারবেন। প্রিন্ট আউট পেনিয়ারবাই থেকে আমি একটা আধার নাম্বার বসিয়ে দিই আগে, তারপরে ব্যাংক একটা সিলেক্ট করে দিই। দেওয়ার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। আমি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা এখানে আছে, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিই। এখানে প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্রসেসিং হওয়ার পর এই যে ট্রানজ্যাকশন হয়ে গেছে।
এরপর এটাকে হচ্ছে আমি এখান থেকে প্রিন্ট যে রিসিভ আছে এখানে ক্লিক করব, যে ব্লুটুথ প্রিন্টার অপশান আসছে এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন প্রিন্ট হয়ে গেছে। এইভাবে হচ্ছে আপনারা প্রিন্ট দিতে পারবেন, ডাইরেক্ট অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে শো করবে। তো এটা হচ্ছে PayNearby থেকে দেখলাম। এরপর দেখবো হচ্ছে অন্য একটা পোর্টাল থেকে স্পাইস মানি ব্লুটুথ প্রিন্টার বলে সার্চ করছি, দেখা যাক সেখান থেকে কোনো প্রিন্টারে কোনো ডিভাইস আসছে কিনা। দেখছি অন্য কোনো অ্যাপসের মাধ্যমে এটাকে প্রিন্ট করা যায় কিনা। অ্যাপসের মাধ্যমে এটাকে প্রিন্ট করতে গেলে এখানে একটা প্রিন্টার আছে, প্রিন্ট সার্ভিস। দেখছি এখান থেকে এটাকে ব্লুটুথ প্রিন্টার RAWBT প্রিন্টার বলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছি এবং সেখান থেকে দেখবো এটার সাথে এটা কানেক্ট হয় কিনা। এখানে এটা দিয়ে আগে দেখবো এখান থেকে কানেক্ট হচ্ছে কিনা। ব্লুটুথ প্রিন্টার এখান থেকে প্রিন্টারের অপশান আসছে, ঠিক আছে। এখানে যা আছে তাই থাকবে, ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে কানেক্ট, এটা কনফিগার করলাম, টেস্ট করে দেখবো। দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে, তার মানে এখান থেকে প্রিন্ট দেওয়া যাবে। এখান থেকে RNFI থেকে বা রেপিপে থেকে দেখি, রেপিপে এবং RNFI দুটোর থেকে দেখবো এখান থেকে প্রিন্ট দেওয়া যায় কিনা। প্রিন্টে যাব, প্রিন্টে গিয়ে যে প্রিন্টার অ্যাপটা ডাউনলোড করলাম সেটাকে যেতে হবে। এই যে এখানে যাব, তারপর দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটার থেকেও প্রিন্ট দেওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এটার থেকেও প্রিন্ট দেওয়া যাচ্ছে। একটু হালকা লেখাটা আসছে কিন্তু প্রিন্ট দেওয়া যাচ্ছে, এখানে কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন এখান থেকে RNFIটা দেখে নেবো আগে টেস্ট করে। লিমিট এক্সটেন্ডেড হয়ে গেছে, তাহলে কি হবে এখান থেকে দেখি আরেকবার। অন্য একটা ব্যাংকের আমি ব্যালেন্স চেক করবো, আগে দেখবো তারপর যে এখান থেকে প্রিন্ট দেওয়া যায় কিনা। ব্যালেন্স চেক এখানে হয়ে গেছে। এরপরে এখান থেকে দেখবো প্রিন্ট স্লিপে ক্লিক করব। ক্লিক করার পর ডাইনো প্রিন্টারে ক্লিক করলে কোন অ্যাপসে যাচ্ছে, এখান থেকে একটাই অ্যাপস যাচ্ছে। অন্য একটা এই ব্লুটুথ প্রিন্টারে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে অপশান, এবং এখানে হচ্ছে প্রিন্টার অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখান থেকে এরপর প্রিন্ট করলেই হবে। এটা জড়িয়ে গেছিল, আরেকবার ঘুরে আরেকবার পিন দিয়ে দেখবো। এটাকে একটু বাড়িয়ে নেব, এরপর আরেকবার ঘুরে পিন দিয়ে দেখবো এখান থেকে। দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে, খুব সুন্দর প্রিন্ট হচ্ছে। এত বড় একদম প্রিন্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে খারাপ।
একটা জিনিস এত বড় প্রিন্ট দিতে হচ্ছে আমাদেরকে। দেখা যায় এটাকে যদি ছোট করে কিছু উপায়ে যদি প্রিন্ট করা যায়, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বাদ দিয়ে যদি করা যায়। 1 মিনিট। একটু বেশি প্রিন্ট দিতে হচ্ছে, এখানে ডবল পেজ আসছে, একটা পেজ এখানে কেটে দিতে পারেন। এখানে হচ্ছে একটা পেজ প্রিন্ট দিতে পারেন, শুধু একটা পেজকে সিলেক্ট করে এখান থেকে প্রিন্ট দেওয়া যাবে। দেখবো এটাকে প্রিন্ট দিয়ে কত বড় আসছে। এটা ঠিক আছে। দেখতে পাচ্ছেন যেটুকু প্রয়োজন সেটা হচ্ছে টাইম, মোবাইল নাম্বার, RN নাম্বার, ব্যালেন্স, APS ইনকোয়ারি ঠিকঠাক দেখা যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে এই প্রিন্টার দিয়ে, যেটা স্পাইস মানি প্রিন্টার দিয়ে হচ্ছে সমস্ত রকম প্রিন্ট করা যাচ্ছে, যেটা RNFI পোর্টাল থেকে দেখলাম, PayNearby থেকে দেখলাম, Rapipay থেকে দেখলাম, আর রয়নেট থেকে একবার দেখে নেবো রয়নেট থেকে একটা প্রিন্ট দিয়ে রয়নেট থেকে এটা প্রিন্ট দেওয়া যায় কিনা। তো রয়নেটের যে পোর্টালটা রয়নেটো এক্সপ্রেসো, সেটাকে আমি ওপেন করে নিচ্ছি আগে। দেখতে পাচ্ছেন এটাকে আমি ওপেন করলাম এবং এখানে হচ্ছে ব্যালেন্স একটা চেক করব। এখানেও যে কোনো একটা ব্যাংকের এখান থেকে ব্যালেন্স চেক করব শুধু। তারপরে হচ্ছে এখানে মোবাইল নাম্বার, তারপর এখানে আধার নাম্বার এবং স্ক্যান করছি। স্ক্যান করার পর ফিঙ্গার দিচ্ছি এখানে। দেওয়ার পর সাবমিট করছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপর হচ্ছে রিপিট ট্রানজ্যাকশন, প্রিন্ট অপশান আছে, এখানে প্রিন্টে ক্লিক করব। ব্লুটুথ প্রিন্টার, তারপরে এখানে কানেক্ট করতে বলছে। কানেক্ট করার পর এই যে BT প্রিন্টার 100700 অপশান আছে, এখানে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেছে এবং প্রিন্ট মারব। দেখতে পাচ্ছেন রয়নেট থেকে খুব সহজে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। রয়নেটতে এই ধরনের প্রিন্ট আসবে। তো এই ফেসিলিটিগুলো এখান থেকে পাওয়া যায়। মোটামুটি এই প্রিন্টারটা দিয়ে যদি স্পাইস মানি এই প্রিন্টারটা নেন, তাহলে হচ্ছে এটা দিয়ে কিন্তু সমস্ত রকম প্রিন্ট করা যাবে, যেখানে রয়নেটও রয়েছে, বাকি অন্যান্য যে প্রিন্টার APS ট্রানজ্যাকশানের অ্যাপসগুলো সবগুলো দিয়ে মোটামুটি ট্রানজ্যাকশান করা যাবে, তো প্রিন্ট দেওয়া যাবে। তার জন্য RAWBT এই অ্যাপসটাকে ডাউনলোড করতে হবে। তো থ্যাংক ইউ, আজকের ভিডিও এখানেই শেষ করব।